এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন অনেকগুলো দেখেন লাখ 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 মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এখানে আমি শর্ট ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি দেখেন। তো এই ধরনের যদি আপনার শর্ট ভিডিও বাইরে করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখেন, আর এই ভিডিওতে সব কিছু পুরো দেখেন, তাহলে কিন্তু সব কিছু আপনারা শিখতে পারবেন। সো ফাইনাল গেছে আপনারা জানেন শর্ট ভিডিও কীভাবে বানাবেন। তো আজকে আমি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন। আর এখানে দেখেন শর্ট ভিডিও কিন্তু অনেকে জানলাম শর্ট ভিডিও কীভাবে বানাবো। তো আজকে আমি এই ভিডিওতে শর্ট ভিডিও বানিয়ে দেখাবো, আর কীভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু এটা জানেন লং ভিডিও থেকে আমাদের শর্ট চ্যানেল কিন্তু অতি সহজে গ্রো হয়ে যায়। আর কিন্তু লং ভিডিওতে আমার যতটুকু ভিউজ না আসে সবসময় আমাদের বেশি ভিউজ আসে আমাদের শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু আমাদের একটা শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়, কিন্তু আপনারা জানেন না শর্ট ভিডিও কীভাবে থাম্বনেল লাগাবেন। আর শর্ট ভিডিও থাম্বনেল যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো আজকে আমি এই ভিডিওতে শর্ট ভিডিও বানিয়ে দিয়ে আমি এডিটিং করে আমি আপলোড করে দেখাবো কীভাবে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করবেন। আর এখানে কিন্তু কিছু একটা ট্রিক আছে, তো সেই ট্রিক কিন্তু ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে কিন্তু আপনারা আপলোড করতে পারেন না, তো সঠিক নিয়মে আজকে আমি এই ভিডিওতে আপলোড করে দেখাবো। আর আপনারা জানেন এখানে কিন্তু আমাদের কিছু একটা ক্লিপ আছে, তো সেই ক্লিপটা কিন্তু আমাদের এখানে শর্ট ভিডিও এড করতে হবে এডিটিং এর দ্বারা। আর সেই ক্লিপ যদি আমি শর্ট ভিডিও এড না করি তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো আমাদের চলুন ভিডিও দেরি না করে শুরু করা যাক কীভাবে আপনারা শর্ট ভিডিও তৈরি করবেন। এখানে শর্ট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা শর্ট ভিডিও বানাবেন। তো আমি এখানে শর্ট ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আমি এখানে শর্ট ভিডিও শ্যুট করবো এখানে। তো আমি এখানে শর্ট ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে শর্ট ভিডিও বানাবেন। শর্ট ভিডিও আমি ভাইরাল করে আজকে ভিডিওতে আমি দেখাবো। সো ফাইনাল গেছে আমাদের প্রথমত কীভাবে ভিডিও এডিটিং করতে হবে। তো আমি এখানে ভিডিও এডিটিং করবো। তো তার জন্য প্লাস অপশনটা দেখতেছেন, প্লাস অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখতেছেন 9:60, তো 9:60 অপশনটা ক্লিক করে দেবো। আমি শর্ট ভিডিও এডিটিং করবো। তো তার জন্য এখানে কী করবো, আমি এখানে ভিডিওটা নিব, যে ভিডিওটা আমি এডিটিং করবো তো সেই ভিডিওটা আমি এখানে নিব। তো আমি ভিডিওটা এখানে নিব, এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম। তো এখানে আমি কী করবো, এডিট করে দেবো এখান থেকে। তোমাদের এখানে হয়ে গেলো। তো তারপরে আমি কী করবো, ভিডিওটা ফার্স্ট পার্টটা আমি কেটে দেবো। তো দেখেন এখানে ফার্স্ট পার্টটা কেটে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লাস্ট সাইড যেটা আছে তো সেই লাস্ট সাইডটা আমি কেটে দিলাম এখান থেকে। তো তারপরে এখানে দেখেন আমার ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেলো। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন। তো দেখেন আমাদের এখানে শর্ট ভিডিও কিন্তু কমপ্লিট কিন্তু পুরো হয়ে গেলো। তো এখানে আমি কী করবো, মাঝখানে আমি একটা সেকশন করবো। তার জন্য এখানে কী করবো, ভিডিওর উপরে ট্যাপ দিলাম। তারপরে এখানে কেসি অপশনটা দেখতেছেন, তো কেসি অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে ওই অপশনটা আমি ক্লিক করে দিলাম। তারপরে আমি সেকশন করে দিলাম এখানে। তো তারপরে এখানে কী করবো, আমি সলমান খানের ফটোটা একটা নেবো। তার মানে ক্লিপটা দেবো যেটা থাম্বনেল লাগাবো। তো মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তো মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা ফটো, তো ডাউনলোড করা ফটো অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে সলমান খানের ফটোটা নিলাম। তো তারপরে এখানে কী করবো, আমি সলমান খানের ফটোটা আমি ক্রপ করে দেবো 1 সেকেন্ড 2 সেকেন্ডটা নেবো। তো তার জন্য আমি কী করবো এখানে, তো এই অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তো আমরা এখানে সেট টাইম কেটে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ভিডিওটা আমি সেভ করে দেবো। তো ভিডিওটা আমি সেভ করে দিলাম এখান থেকে, দেখেন। তো ভিডিওটা আমার এখানে সেভ হয়ে গেছে এখান থেকে। তো বন্ধুরা আমি এখান থেকে কী করবো, আমি শর্ট ভিডিওটা আপলোড করে দেখাবো। তো এখানে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, তো প্লাস এখানে অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট আপলোড এ ভিডিও। তো এখানে দেখেন আপনারা কিন্তু অনেক কাজটা ভুল করেন শর্ট ভিডিও আপলোড করার টাইমে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি যখন শর্ট ভিডিও আপলোড করেন তখন আপনারা কোন অপশনটা ক্লিক করে দেন, ফার্স্ট যেটা অপশন রেখেছেন ক্রিয়েটিভ শর্ট, আপনারা কিন্তু এই অপশনটাকে ক্লিক করে আপনারা কিন্তু অনেকটা ভুল কাজ করেন। তো আমাদের শর্ট ভিডিও যদি বাইরে করতে চাই আমাদের সঠিক যেটা নিয়ম, তো সেই সঠিক নিয়মে আমি ক্লিক করে দেবো। তো আমাদের সঠিক নিয়মটা হচ্ছে আপলোড এ ভিডিও। তো আপলোড এ ভিডিও অপশনটাকে আমি ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দেবো। তারপরে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তারপরে আমি ফেরানো অপশনটাকে ক্লিক করে দেবো। আপনারা চাইলে এখান থেকে আপনার মিউজিক করে অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো পেন্সিল আইকনের অপশনটাকে আমি ক্লিক করে দেবো। পেন্সিল আইকনটি অপশনটাকে ক্লিক করে এখান থেকে আমি থাম্বনেলটা আমি সিলেক্ট করে নেবো। তো আমি সলমান খানের ফটোটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তো আমি এখান থেকে সলমান খানের ফটোটা আমি অ্যাড করে এখানে লাগিয়ে দেবো। তো এটা থাম্বনেলের জন্য আমি সলমান খানের ফটোটা আমি অ্যাড করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ডান, তো ডান অপশনটা আমি ক্লিক করে দিলাম। তোমরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি টাইটেল দিব। আমি এখানে টাইটেলটা হচ্ছিল আমি শর্ট ভিডিও কীভাবে বানাবো। তো তারপরে এখানে আমি দিয়েছি শর্ট ভিডিও আমি কীভাবে বানাবো। এখানে আমি টাইটেলটা আমি দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও কীভাবে বানাবো। তো এখানে টাইটেলটা দিয়ে গেলো। তো আমাদের মেন টাইটেলটা আমাদের কিন্তু হয়ে গেলো। তো আমি এখানে কী বলবো, আমাদের এখানে কিওয়ার্ড লাগাতে হবে, আমাদের হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে হবে। তো আমি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এখানে হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শর্টস, তো এখানে আমি শর্টসটা এখানে দিয়ে দেবো। তার কারণ এটা হচ্ছে শর্টস ভিডিও। তো এখান থেকে শর্টস দিয়ে দিলাম। এখান থেকে 718 মিলিয়ন ইউটিউবার কিন্তু ব্যবহার করছে। তারপরে এখানে দিব আমি শর্ট, তো শর্টস দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিব আমি শর্ট, তো শর্টটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিব আমি ভাইরাল, তো এখানে দিব ভাইরাল। আমি এখানে হ্যাশট্যাগটা আমি দিয়েছি এখান থেকে দেখুন ভাইরাল। তারপরে দেব এখানে ভাইরাল ভিডিও। তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হ্যাশট্যাগ কিন্তু একবার সাজেস্ট এখানে কিওয়ার্ডে র্যাঙ্ক করে। তো এখানে দেবো ভাইরাল ভিডিও। তো ভাইরাল ভিডিও ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, তো ভাইরাল ভিডিও আমি এখানে নিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো ট্রেন্ডিং তো মানে আপনারা জানেন ট্রেন্ডিং কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে চলে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং হ্যাশট্যাগটা রয়েছে, তো ট্রেন্ডিং হ্যাশট্যাগটা আমি নিয়ে নিলাম। তারপরে এখানে দেবো আমি ট্রেন্ডিং ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং শর্টও দিতে পারবেন, ট্রেন্ডিং ভিডিও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ট্রেন্ডিং ভিডিও দিতে পারবো, শর্টসও দিতে পারবো। তো আমি এখানে দেবো ট্রেন্ডিং শর্টস, তো ট্রেন্ডিং শর্টসটা আমি এখানে লিখে দিলাম এখানে। তো
তো দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং শর্টস, তো আমার ট্রেন্ডিং শর্টসটা হয়ে গেল। তো আমাদের এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আনলিস্ট ভিডিওটা আনলিস্টেড একটা দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স, তো সিলেক্ট অডিয়েন্স অপশনটা আমি ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে নো ইটস নট মেড ফর কিডস, তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন 30 টাকা বের হয়ে যাবে এখান থেকে। তারপরে দেখতে পাচ্ছেন আপলোড, তো আপলোড অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমাদের আপলোডটা এখানে হওয়া স্টার্ট হচ্ছে। তো আমাদের মেন কাজটা হচ্ছে এখানে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি মেন কাজটা আমি করবো। এখানে কীভাবে আপনারা মেন কাজটা করবেন, তো তারপরে এখানে কী করবেন, এখানে দেখেন ভিডিওর ডিসক্রিপশনটা লাগাতে হবে। তো ভিডিও যদি ডিসক্রিপশন লাগান তাহলে এখানে কী করবেন, এখানে লোক অপশনটা দেখতে পাচ্ছেন, তো লোক অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অন ইনকগনিটো, তো এই অপশনটাকে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কী করবো, এখানে তো আমাদের এই অপশনটা আমাদের হয়ে গেলো। এখানে আমি সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, তো এই সার্চ বক্সে আমি এখানে সার্চ দিব আমাদের ডিসক্রিপশনে লেখার জন্য। তো আমি এখানে দেবো শর্টস ভিডিও কীভাবে বানাবো এখানে। তো দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও, আমাদের টাইটেলটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি শর্টস ভিডিও কীভাবে বানাবো, এখানে দেখেন অনেকগুলো কিন্তু এখানে টাইটেল লিখে আছে। তো এখানে আমি কী করবো, এখানে এগুলো আমি স্ক্রিনশট মারবো। তো স্ক্রিনশট মেরে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লাগাতে হবে। তো আমি এগুলো টাইটেল আমি ডিসক্রিপশন বক্সে আমি লাগাবো এখন। তো তার জন্য আমি কী করবো, এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো এখানে আমি কী করবো, এখানে এই ভিডিওটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো পেন্সিল আইকন অপশনটাকে আমি ক্লিক করে দেবো এখান থেকে। তো এখানে ক্লিক করার পরে তারপর তো আমাদের কী করতে হবে, এই টাইটেলগুলো আমাদের এখানে কপি করতে হবে। তো টাইটেল আমি এটা কপি করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন, তো অ্যাড ডিসক্রিপশন বক্সে আমি লিখে এখানে টাইটেল যেটা কপি করলাম তো এটা আমি পেস্ট করে এখানে বসে দিলাম। তারপরে এখানে কী করবো, আমাদের যেটা আমি ইউটিউব থেকে আমি টাইটেলটা নিয়ে আমি স্ক্রিনশটটা নিলাম, তো সেই স্ক্রিনশটটা এখানে বসে দিতে হবে। তো কপি করে আমি এখানে বসে দিচ্ছি, আর যেটা আমি স্ক্রিনশটটা গেছিলাম তো সব কিছু আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো তারপরে কী করবো, শর্ট ভিডিও আমাদের মোটামুটি কাজটা কিন্তু হয়ে গেছে। তো তারপরে এখানে কী করবো, আমি এখানে বের হয়ে যাবেন, আমাদের মোটামুটি কাজটা এখানে শেষ। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তো টেক্সট আমি কী করবো, এখানে টেক্সটটা আমি এখানে লিখে বলেছি। তো যেটা আপনি কী করবেন, টাইটেল স্ক্রিনশটে যেটা আপনি কপি করে আপনার ডিসক্রিপশন বক্সে লিখেছেন, তো সেটা আপনি কী করবেন, এখানে টেক্সটে লিখে দিতে হবে। এখানে ডিসক্রিপশন বক্সে যাবেন, তারপরে এখানে দেখছেন অনেকগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছেন এখানে কপি করে। তো এখান থেকে আমি কপি করে নেবো, এখান থেকে আমি কপি করে নিয়ে কিন্তু আমাদের কী করবো, আমাদের টেক্সটে বসিয়ে দেবো। তো এখান থেকে কপি করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তো টেক্সট অপশনটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো দেখেন আমাদের টেক্সটটা এখানে হয়ে গেলো। এখান থেকে বের হয়ে যাবেন, বের হওয়ার পরে তারপরে দেখতেছেন আনলিস্ট অপশনটাকে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপরে কিন্তু দেখতেছেন পাবলিক, তো পাবলিক অপশনটা ক্লিক করে দেবেন। তার আপনি কী করবেন, শর্ট ভিডিও যদি বাইরে করতে চান তাহলে কিন্তু সন্ধ্যার পর কিন্তু ভিডিওটা আপলোড করবেন। আর সন্ধ্যার পরে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু শিডিউল, তো শিডিউল অপশনে ক্লিক করে আপনার কিন্তু টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশনে ক্লিক করে আমি এখান থেকে কিবোর্ড টাইম অপশনে ক্লিক করে দেবো। তো আজকে 4 তারিখ, তো 4 তারিখ অপশনটা আমি নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এখানে ওকে করে দেবো। তারপর টাইম কটা বাজে আপলোড করবেন, আপনি 6টা বাজে আপলোড করবেন। তো তাহলে কী করবেন, এখানে 6টা কটা বাজে AM না PM, যদি আপনি AM দেন তাহলে কী করবেন, সকালে হবে তো ধরে দেবো। তার জন্য কী করবো, এখানে PMটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে আমি PMটা করে দিলাম, তারপরে ওকে অপশন থেকে ওকেটা করে দিলাম। তারপরে এখানে বের হয়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো সেভ অপশনটাকে আমি ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সেভটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন শিডিউল, তো শিডিউল মানে এখানে কী করবে, যখন আমাদের 6টা হবে তখন আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তোমাদের আশা করি এই ভিডিওটা তোমাকে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।